বাংলাদেশ একটি মুসলিম দেশ, কিন্তু আজ অনেক জায়গায় অন্যায়, দুর্নীতি আর মানুষের হক নষ্ট করার ঘটনা দেখা যায়। ক্ষমতার জোরে দুর্বল মানুষকে চুপ করিয়ে দেওয়া হয়, গরিবের অধিকার কেড়ে নেওয়া হয়, আর অনেকেই মনে করে তাদেরকে কেউ ধরতে পারবে না। এমন সময় কোরআনের আরেক ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়ে, আদ জাতি ও তাদের শাসকের ঘটনা। আদ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী। তারা বিশাল দালান কোঠা বানাত, নিজেদের ক্ষমতা নিয়ে অহংকার করত। তারা ভাবত পৃথিবীতে তাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। আল্লাহ তাআলা তাদের কাছে নবী হুদ আলাইহিসসালামকে পাঠালেন। তিনি মানুষকে বললেন, আল্লাহকে ভয় করো, জুলুম বন্ধ করো। কিন্তু তারা নবীর কথা শুনল না, বরং বলল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ তাআলা সূরা ফাসসাতে বলেন, فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة। অর্থ, আদ জাতি অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করেছিল এবং বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আল কুরআন। তারপর একদিন আল্লাহর শাস্তি নেমে এলো। প্রথমে তারা আকাশে কালো মেঘ দেখল। তারা ভাবল এটা বৃষ্টি, যা তাদের উপকার করবে। কিন্তু সেটি ছিল ধ্বংসের মেঘ। ভয়ঙ্কর ঝড় শুরু হলো, এমন ঝড় যা মানুষকে মাটি থেকে তুলে আছাড় মারত। একটির পর একটি দালান ধ্বংস হয়ে গেল। ক্ষমতাবান মানুষগুলো মুহূর্তে লাশে পরিণত হল। আল্লাহ তাআলা সূরা আল হাক্কায় বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়াতি। অর্থ, আর আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা। আল কুরআন। সম্মানিত শ্রোতা, আমার দ্বীনী ভাই এবং বোনেরা, ক্ষমতা, টাকা বা বাহিনী কাউকে বাঁচাতে পারে না যখন আল্লাহ শাস্তি আসে। তাই মানুষের হক নষ্ট করা, জুলুম করা, দুর্নীতি করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহ জালিমকে ছেড়ে দেন, কিন্তু ছেড়ে দেওয়ার পর আর রক্ষা থাকে না। আল্লাহ আমাদের দেশ ও জাতিকে সব ধরনের জুলুম ও অন্যায় থেকে হেফাজত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।